ডিএনএ টেস্টের রিপোর্ট এনেই সবার সামনে প্রমাণ করে দিল বানি ঈশানী আর পিনাকির মেয়ে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে বানি পিনাকিকে বলে, আপনিও কি আমাকে সবার মতো অবিশ্বাস করেন? তখনই এই কথা শুনে পিনাকি অবাক হয়। তখনই পিনাকি বানিকে বলে, দেখো, আমি না সবকিছু অবিশ্বাসও করতে পারছি না, আর কোনো কিছু বিশ্বাসও করতে পারছি না। এখানে বিশ্বাস অবিশ্বাসের কোনো ব্যাপার নয়, কিন্তু আমার একটু সময় লাগবে বানি। তখন বানি বলে, আপনি যতটা সম্ভব সময় নিন, আমার কোনো সমস্যা নেই। তারপরেও তো আপনি আমার কথা বিশ্বাস করেছেন বাবা, এটাই আমার কাছে অনেক কিছু। তখন বানির মুখে বাবা ডাক শুনে পিনাকি অবাক হয়ে যায়। তখন বানি বলে, আপনি তো তারপরেও সময় চেয়েছেন, অবিশ্বাস তো করেননি। আমি জানি আপনার একদিন বিশ্বাস হয়ে যাবে যে আমি যা বলছি সব সত্যি। আমি আপনাদের মেয়ে, আর মাও সেটা বুঝতে পারবে। তখন পিনাক্ষী এই কথা শুনে বানির মাথায় হাত রেখে আশীর্বাদ করে। তখন পিনাক্ষী বলে, দেখো বানি, তুমি যেটা বলছো সেটা যে সত্যি, সেটা প্রমাণ করার জন্য বড় কোনো প্রমাণ দরকার। তখনই অনিরুদ্ধকে পিনাক্ষী বলে, হ্যাঁ অনিরুদ্ধ, এমন কোনো প্রমাণ লাগবে যে প্রমাণ কেউ ফেলে দিতে পারবে না, কেউ অবিশ্বাস করতে পারবে না, এমন কিছু দরকার। তখন অনিরুদ্ধ বলে, আচ্ছা মেশো, ডিএনএ টেস্ট করালে কেমন হয়? তখনই বানি বলে, ডিএনএ টেস্ট এটা আবার কি? তখন পিনাক্ষী বাণীকে বুঝিয়ে বলে। তারপরে পিনাক্ষী অনিরুদ্ধকে বলে, তুমি সব ব্যবস্থা করো, আমি তোমাদেরকে হেল্প করব ডিএনএ টেস্ট করাতে। তখনই বাণীকে পিনাক্ষী বলে, আমি তোমাকে সবটা হেল্প করব বাণী, আমি তোমার কথা বিশ্বাস করতে চাই। তারপরে বাণী বলে, ধন্যবাদ বাবা। তারপরে পিনাক্ষী সেখান থেকে চলে গেলেই ওইদিকে বিদ্যুৎ সবটা শুনতে পায়। আর বিদ্যুৎ বলে, ডিএনএ টেস্ট? না না, অসম্ভব, ডিএনএ টেস্ট কিছুতেই হতে দেওয়া যাবে না, তাহলে তো সব প্ল্যান ভেস্তে যাবে। ওইদিকে দেখা যাবে অনিরুদ্ধ আর পিনাক্ষী ডিএনএ টেস্ট করানোর জন্য একটা ল্যাবে আসে। তারপরেই দুজনকে নিয়ে যেতে চাইলে অনিরুদ্ধ বাণীকে বলে, বাণী তুমি ভয় পেও না। তখন বাণী বলে, আমি কেন ভয় পাবো? যারা অন্যায় অন্যায় করছে, মিথ্যে বলছে, তারা ভয় পাবে। আমি কেন ভয় পাবো মিস্টার চ্যাটার্জি, বলুন? আমি তো সত্যিটা সবার সামনে আনতে চাই। তখনই অনিরুদ্ধ বলে, হ্যাঁ বাণী। তারপরে পিনাক্ষী বলে, চলো। তারপরে দেখা যাবে ওরা ভিতরে চলে যায়। ওইদিকে বিদ্যুৎ সেই ল্যাবে চলে আসে আর মনে মনে বলে, সত্যিই তো ওরা ডিএনএ টেস্ট করার জন্য এখানে এসেছে। তারপরে পিনাক্ষী আর বাণী স্যাম্পল দিয়ে ভিতরে চলে আসে। তারপরে অনিরুদ্ধ আর বাণী পিনাক্ষীকে বলে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তখনই পিনাক্ষী বলে, না না বাণী, ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আমি শুধু এই ডিএনএ টেস্টের রিপোর্টের অপেক্ষায় আছি। যদি জানতে পারি বাণী আর অনিরুদ্ধ যেটা বলছে সেটাই সত্যি, তাহলে আমি নিজে দাঁড়িয়ে থেকে ওই রায়বাড়িতে বাণীকে আমার মেয়ে হিসেবে ওই বাড়িতে প্রতিষ্ঠা করব। সবার সামনে দাঁড়িয়ে এটা বলবো যে বাণী আমার মেয়ে। ওইদিকে বিদ্যুৎ সবটা শুনতে পায় আর মনে মনে বলে, হায় হায়, এটা আমি কি করেছি? বাণীকে ছেড়ে তো আমার কপালে আমি নিজেই কুড়োল মেরেছি। কি করব আমি? তারপরে দেখা যাবে বিদ্যুৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনতে থাকে। ওইদিকে পিনাক্ষী বলে, আচ্ছা ঠিক আছে চলো। তখনই বাণী কাউকে দেখতে পায় আর বলে, মিস্টার চ্যাটার্জি, আমার মনে হচ্ছে আমাদের কেউ ফলো করছিল। তখন অনিরুদ্ধ বলে, না না, তোমার মনের ভুল হবে। তারপর সবাই চলে গেলেই বিদ্যুৎ বলে, এই রে একটুর জন্য বেঁচে গেছি। তখনই দেখা যাবে সেই ল্যাবের ছেলেটা বিদ্যুৎকে ধরে ফেলে আর বলে, এই তুই এখানে কি করছিস? ভিক্ষুক ভিতরে আসলে কি করে? তখন বিদ্যুৎ বলে, তুই আমাকে চিনতে পারছিস না? কি ব্যাপার রতন? তখনই রতন বলে, আবার তুই আমাকে তুই করে বলছিস? তুই কে রে? আমি না সবাইকে চিনতে পারি, কিন্তু কোনো ভিক্ষুক আমার বন্ধু নেই। তখন বিদ্যুৎ হাসে আর বলে, তুই আমাকে চিনতে পারছিস না, দাঁড়া। তারপরে বিদ্যুৎ দাড়ি গোঁফ খুললেই রতন বলে, বিদ্যুৎ, এ তো দেখছি তুই। কিরে, আবার কি পুলিশের ভয়ে পালাচ্ছিস নাকি? তখন বিদ্যুৎ বলে, আরে না না, কত কিছু, কত সময়ই এমনই রাজাকে ভিখারি সাজতে হয়। তখন বিদ্যুৎ বলে, তা তুই এখানে কেন এসেছিস বল? তখন বিদ্যুৎ বলে, এই যে এরা ডিএনএ টেস্ট করাতে এসেছিল না, তাদের ডিএনএ টেস্টের রিপোর্টটা শুধু আমাকে জানাবি, ঠিক আছে? তখনই রাতুল বলে, না না, তোকে জানানো যাবে না, তারপরে যদি আমার চাকরিটা চলে যায়। তখন বিদ্যুৎ নিজের গলা থেকে গোল্ডের একটা চেন খুলে সে রাতুলের হাতে দেয় আর বলে, এবার এবার বলবি তো? শোন, আমাকে ফোনে বললেই হবে, আর তোর না এরকম আরো অনেক লাভ হবে, শোন। তখনই রাতুল বলে, ঠিক আছে, তুই যখন বলছিস আমি বলে দেব। ওদের ডিএনএ টেস্টের রিপোর্টটা কালকে নাগাদ পেয়ে যাবি তুই। তখন বিদ্যুৎ বলে, ঠিক আছে, আমাকে বলতে ভুলিস না যেন, এতে না তোরই লাভ হবে। আমি চলে যাচ্ছি। তারপরে এই বলেই বিদ্যুৎ নিজের দাড়ি গোঁফ লাগিয়ে নেয়। তারপরে বলে, বানি, তুমি রায়বাড়ির আসল মেয়ে কিনা সেটা তো আমাকে জানতে হবে, কিন্তু খেলাটা তো এত তাড়াতাড়ি শেষ করে দিলে চলবে না, খেলাটা তো আগে আরো খেলতে হবে। ওইদিকে দেখা যাবে ঈশানী বলে, বাবা, দুম করে এভাবে বিয়ে ঠিক করে ফেললেন? মেয়েটার
পছন্দ অপছন্দ তো জানতে হবে, মেয়েটা রাজি কিনা সেটাও তো দেখতে হবে। তখনই দাদু বলে, শোনো বৌমা, তুমি আর পিনাকি, তোমাদের দুজন দুজনকে কতবার দেখেছো বলো তো বিয়ের আগে? তোমাকে আমি আমার বন্ধুর ছেলের বিয়েতে দেখে পছন্দ করেছিলাম, তারপরে আমার ছেলের সঙ্গে বিয়ে দেবো ঠিক করেছি, বিয়েও দিয়েছি। কই এত বছর ধরে তোমরা কি খারাপ আছো বলো তো? আমার ভাইয়ের দুই ভাইকেই আমি বিয়ে দিয়েছি আমি পছন্দ করে, কই ওরা কি খারাপ আছে? ওরা তো ভালো আছে। তাহলে তুমি কি করে বলছো বলো তো যে আমাদের পছন্দে বিয়ে করা যাবে না? শোনো, এত নিজের পছন্দে বিয়ে করতে হয় না। তখন ঈশানী বলে, তারপরেও বাবা, মৌলি তো এই যুগের মেয়ে। তখন দাদু বলে, শোনো, তোমার মেয়ের জন্য অনেক নাক কাটা গেছে আমাদের, ও কম কিছু তো করলো না। আর তাছাড়া ওকে এখন বিয়ে দিয়ে দিলেই সবকিছু সমাধান হবে আমার মনে হচ্ছে। না হলে ও যা শুরু করেছে, তাতে তো আমাদের মান সম্মান কিচ্ছু থাকবে না বৌমা। তখনই পিনাকিকে ঈশানী বলে, কি গো, তুমি কিছু বলবে না? তখন পিনাকি বলে, আমি কি বলবো, তাছাড়া বাবা যেটা বলছে একদম ঠিক কথা বলছে। দেখো, মৌলি কম কিছু তো করলো না, ওর সঙ্গে আমার বন্ধু ছেলের বিয়ে ঠিক করলাম, তখন কি করলো? তাদেরকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিল। তারপরে বললো ও নিজের পছন্দে বিয়ে করবে, তখন আমরা সেটা মেনে নিলাম, নেইনি? তারপরে আবার নিজেই আবার বললো যে ভিকি ভালো ছেলে নয়, ভিকির সঙ্গে বিয়ে করবে না। বেশ, তারপরে কম কিছু করলো? দেখো না, অনিরুদ্ধ বাণীর কম ক্ষতি করেছে? অনিরুদ্ধদের ভ্যানটা পর্যন্ত চালিয়ে দিয়েছে। তারপরে অন্ধ হওয়ার নাটক করলো। এখন এসব বাবা ঠিকই বলছে, বিয়ে না দিলে ঠিক হবে না। তখন দাদু বলে, ঠিক বলেছে বৌমা, এখন যদি মৌলিকে বিয়ে না দিই না, তাহলে অনিরুদ্ধর প্রতি ওর আশা এখনো জাগবে, ও কিছু না কিছু করার চেষ্টা করবে। তারপরে পিনাক্ষী বলে, শোনো, ওকে বিয়ে দিয়ে দিলেই না ও একদম ঠিক থাকবে, না হলে এতে আরো বেশি আমাদের সমস্যা হতে পারে, আমাদের নাক কাটা যাবে, বুঝতে পেরেছো? আর মেয়েটা না যেসব কাণ্ড করছে তাতে মনে হয় না যে ও সুস্থ। এটা কোনো সুস্থ মানুষের কাজ নয়, ও অসুস্থ, বুঝতে পেরেছো? তাই ওকে সুস্থ করতে এই বিয়েটা দিলেই আমার মনে হচ্ছে ঠিক হবে। তখন ঈশানী বলে, বেশ, তোমরা যখন সবাই মিলে বলছো, তাহলে বিয়েটা হোক, আমারও কোনো আপত্তি নেই। তখন পিনাক্ষী বলে, হ্যাঁ, ও যেইভাবে অনিরুদ্ধ আর বাণীর পেছনে পড়ে আছে, তাতে কখন কি অঘটন ঘটিয়ে ফেলে তা আমাদের ঠিক নেই। তার থেকে বিয়ে হয়ে যাক, একটা না একটা ব্যবস্থা হবে। আর আমি খোঁজ নিয়ে দেখেছি, ছেলে ভালো, ছেলে ভালো, সবাই ভালো বলছে, ওদের পরিবারও ভীষণ ভালো। বাবা যা ঠিক করেছে তাই করুক। তখন ঈশানী বলে, বেশ, আমি আর অমত করব না, তাহলে তোমরা বিয়ের আয়োজন করো না, শুধুমাত্র মেয়েটা ভালো থাকলেই হলো। তখন এই কথা বলে ঈশানী খুশি হয়ে যায়। ওইদিকে অনিরুদ্ধ আর বাণী সে ল্যাবে যায়, গিয়ে বলে, আমরাই ওই যে কালকে ডিএনএ টেস্টে পরীক্ষা করতে দিয়েছিলাম, রিপোর্টটা কি চলে এসেছে? তখন বাণী বলে, স্যার রিপোর্টে কি এসেছে? তখন অনিরুদ্ধ বলে, যদি বলতেন রিপোর্টে কি এসেছে। তখন ছেলেটা বলে, কুল থাকুন, রিপোর্ট পজিটিভ। তখন তো এই কথা শুনে বাণীর চোখ দিয়ে জল পড়তে থাকে আর বলে, রিপোর্ট পজিটিভ, তার মানে আমি ওই রায়বাড়ির মেয়ে, মায়ের মেয়ে। তারপরে অনিরুদ্ধ বলে, বাণী নিজেকে সামলাও, আচ্ছা রিপোর্টটা দেখা যাবে? তখন সেই লোকটা বলে, না না, রিপোর্ট আমরা যার যার বাড়িতে পাঠিয়ে দিই, আপনারা চিন্তা করবেন না, আপনাদের বাড়িতে রিপোর্টটা পৌঁছে যাবে। তখনই বাণী অনিরুদ্ধকে বলে, মিস্টার চ্যাটার্জি, তাহলে চলুন না আমরা তাড়াতাড়ি করে বাড়িতে যাই, বাড়িতে যদি রিপোর্টটা পৌঁছে যায় তারপরেই আমরা সবাইকে না হয় বলবো। তখন অনিরুদ্ধ বলে, বেশ বেশ, চলো বাণী। ওইদিকে মৌলির বিয়ের আয়োজন করা হচ্ছে, পিনাক্ষী সবকিছুর আয়োজন করছে। তারপরে বাণী বরণডালাও সাজিয়ে সেখানে রেখে দেয়। তারপরে দেখা যাবে অনিরুদ্ধ সবকিছু নিয়ে আসে যা যা লাগবে। ওইদিকে মেহমানরা আসে আর এসেই বলে, পিনাকি, তোমার মেয়ের আগে যখন বিয়ে ঠিক হয়েছিল তখনও কিন্তু আমরা এসেছিলাম। তখনই বাণী শুনতে পেয়ে বলে, হ্যাঁ, দেখুন না, রায়বাড়িতে যতবার বিয়ে ঠিক হয় আপনাদের কিন্তু নিমন্ত্রণ করতে ভোলে না কেউ। তখন সবাইকে শরবত দেয় বাণী আর সবাই বলে, এ মেয়েটাকে চেনা চেনা লাগছে। তখন পিনাক্ষী বলে, আমার মেয়ের মতো, আমার মেয়ের মতোই জানি। তখন পিনাক্ষী মনে মনে ভাবে, আজকে রিপোর্টটা শুধু আসুক, তারপরেই আমার মেয়েকে আমি সবার সামনে পরিচয় করে দিব। ওইদিকে বিদ্যুৎ যায় রাতুলের কাছে আর গিয়ে বলে, কিরে, রিপোর্টটা কি এসেছে? তুই তো আমাকে বললি না? তখন রাতুল বলে, আরে রিপোর্ট পজিটিভ। তখন বিদ্যুৎ বলে, পজিটিভ মানে? তখনই রাতুল বলে, হ্যাঁ, ওদের ডিএনএ টেস্ট মিলে গেছে। ওইদিকে দেখা যাবে ঈশানী সবার সামনে আসে। তখন তো পিনাক্ষী ঈশানীকে গিয়ে বলে, ঈশানী, ওই বাড়ির ছেলে বাড়ির কেউ তো চিনে না, এখন সবাই যদি এসে তোমাকে পাত্রী ভেবে ভুল করে। তখন ঈশানী বলে, কি যে বলো না। তখন পিনাক্ষী বলে, তোমাকে দারুণ লাগছে। ওইদিকে বাণী এদের দুজনকে একসঙ্গে দেখে ভীষণ খুশি আর বলে, মা বাবার ছোটবেলা থেকে তো এরকম ভাব দেখিনি, আজকে দেখে খুব ভালো লাগছে, দুজন কত ভালো আছে, কত মিল দুজনের মধ্যে। আর তখন এই কাণ্ড দেখে খুব খুশি হয়ে যায় বাণী। তারপরে দেখা যাবে সাথী আসে বিয়ে বাড়িতে আর বলে, ঈশানী, আমার কথা কি ভুলে গেছো? তখন ঈশানী বলে, কি যে বলো না সাথী,
তুমি আমার সেই বন্ধু যার সঙ্গে ১ বছর পরে দেখা হলেও আমরা সেই জায়গা থেকে আড্ডা শুরু করতে পারি, যেই জায়গা থেকে আমরা আড্ডা শেষ করেছিলাম। বুঝতে পেরেছো? তুমি আমার সবথেকে কাছের। তখন ঈশানী ভীষণ খুশি হয়। ওইদিকে দেখা যাবে পিনাকী অনিরুদ্ধর কাছে যায়। গিয়ে বলে, "অনিরুদ্ধ, রিপোর্টটা কি আসলো?" তখন অনিরুদ্ধ বলে, "না, না মেসো, রিপোর্টটা আসেনি। তবে আমি আর বানি ওই ল্যাবে গিয়েছিলাম। ল্যাবে গিয়ে জানতে পেরেছি রিপোর্টটা পজিটিভ।" তখন তো এই কথা শুনে পিনাকী ভীষণ খুশি হয়ে যায়। আর বাণীর দিকে তাকায় আর মনে মনে বলে, "তাহলে বাণী আমার মেয়ে?" তারপরে পিনাকী বলে, "সত্যি? তার মানে তোমরা যা বলেছিলে সেটাই ঠিক?" তখন অনিরুদ্ধ বলে, "হ্যাঁ মেসো।" তারপরেই অনিরুদ্ধ বলে, "তুমি চিন্তা করো না মেসো, একটু পরে রিপোর্টটা আমাদের হাতে চলে আসবে। তারপরেই তুমি সবাইকে সবটা বলতে পারবে।" তখন পিনাকী বলে, "দেখো অনিরুদ্ধ, বাণী আমার মেয়ে হলেও মৌলিকে তো আমি বড় করেছি। তাই মৌলির প্রতিও তো একটা দায়িত্ব আছে। মৌলি আমার মেয়ের মতো। তাই ওর বিয়েটা মিটে যাক। তারপরে আমি সবার সামনে সব সত্যিটা বলবো। বাণীকে আমার মেয়ে হিসেবে আমি ওই সিংহাসনে বসাবো।" তখন অনিরুদ্ধ বলে, "ঠিক আছে।" তারপরে দেখা যাবে সেখানে সবাই মিলে খুব আনন্দ করছে। তারপরেই ঈশানী বলে, "যাই, মৌলিকে দেখে আসি।" তখন নয়নতারা বলে, "মৌলিকে দেখতে? মৌলিকে তো তোমরা পাবে না।" তখন ঈশানী বলে, "পাবো না মানে? কেন? মৌলি কোথায়?" ওইদিকে দেখা যাবে শ্যামলী সাথীকে বলে, "বিয়ান, উনি কি বলছে?" তারপরে নয়নতারা বলে, "কি যে বলো না বৌমা, কি করে পাবে বলো তো? মেয়েটার বিয়ে, তাই মেয়েটা আজকে সাজতে যাবে না? ও পার্লারে গেছে।" তখন ঈশানী বলে, "ও তাই বলুন মা, আমি তো ভয় পেয়ে গেছিলাম।" তখন দাদু বলে, "নয়ন, তুমি কি সোজা কথা সোজাভাবে বলতে পারো না? এরকম ভাবে কেন বলছো বলো তো?" তখনই ঈশানী বলে, "থাক, মেয়েটা সাজতে গেছে।" ওইদিকে বাণী অনিরুদ্ধকে বলে, "আচ্ছা মিস্টার চ্যাটার্জি, আমি তো বুঝতেই পারছি না, মৌলি দিদি এত সহজে বিয়েতে রাজি হয়ে গেল আর কিচ্ছু বললো না?" তখন অনিরুদ্ধ বলে, "সেটা নিয়ে তো আমারও টেনশন হচ্ছে।" ওইদিকে দেখা যাবে রাতুলকে বিদ্যুৎ বলে, "ডিএনএ টেস্ট রিপোর্ট মিলে গেছে?" তখন রাতুল বলে, "হ্যাঁ, রিপোর্ট পজিটিভ।" তখনই বিদ্যুৎ মনে মনে ভাবে, কি করেছি আমি, নিজের কপাল তো নিজেই খেয়েছি। এখন কিনা এত কোটি কোটি টাকার সম্পদের মালিক হবে ওই বাণী? না, না, সেটা তো কিছুতেই হতে দেওয়া যাবে না, কিছুতেই না। তখন রাতুল বলে, "তাহলে কি করবি এবার?" তখন বিদ্যুৎ বলে, "শোন, তোকে একটা কাজ করতে হবে, তাহলে আরো অনেক কিছু পাবি তুই।" তখন রাতুল বলে, "কি করতে হবে বল?" তখন রাতুলকে কিছু একটা প্ল্যান বলে বিদ্যুৎ। তখন রাতুল বলে, "যা, তুই যা বলেছিস কাজ হয়ে যাবে। আসলে একবার পাপ করে না মজা পেয়ে গেছি। এবার তুই যা বলবি তাই হবে।" তখন বিদ্যুৎ বলে, "ঠিক আছে, তাহলে তুই কাজটা করে নে।" তখন রাতুল বলে, "তাহলে কি পাবো বল? তোর মাদুলিটা আর আংটিটা এখনই খুলে দে ভাই, না হলে কিন্তু এই কাজটা হবে না।" তখন বিদ্যুৎ বলে, "ঠিক আছে বানি রে, তোর আর রায়বাড়ির মেয়ে হওয়া হলো না।" ওইদিকে দেখা যাবে অনিরুদ্ধর পার্সেল আসে। তখন অনিরুদ্ধ পার্সেল রিসিভ করলেই নয়নতারা বলে, "বাবা, এ বাড়িতে ঘাঁটি বেঁধে বসেছো তাই না? এখানে আবার তোমার পার্সেলও আসছে?" তখন সাথী বলে, "শুনুন মাসিমা, আপনি ভুলে যাবেন না, এই বাড়িতে আমরাও থাকতাম। এই বাড়ির সদস্য আমরাও ছিলাম। কি কারণে বেরিয়ে গেছি সেটা কিন্তু আপনার অজানা নয়। তাই এসব কথাগুলো না ভেবেচিন্তে বলবেন। আপনি মনে হয় ভুলে গেছেন যে এই বাড়িটা আমাদেরও। আমরা কি কারণে বেরিয়ে গেছি সেটা আপনি ভালো করে জানেন। তাহলে এসব কথাগুলো কেন বলছেন?" তখনই অনিরুদ্ধ বলে, "থাক না মা।" তখন তানিয়া বলে, "বাবা, এগুলো কি এনেছো?" তখন অনিরুদ্ধ বাণীর জন্য আনা গাউন, তারপরে ক্রাউন এগুলো দেখায়। তখন তানিয়া বলে, "এগুলো আমার জন্য বাবা?" তখন অনিরুদ্ধ বলে, "না, এগুলো তোমার মাম্মামের জন্য, এই বাড়ির আসল প্রিন্সেসের জন্য। আর এই যে আমার প্রিন্সেসের জন্য আমি এনেছি গাউন, তারপরে মুকুট সবকিছু এনেছি।" তখন নয়নতারা বলে, "বাহ! ব্যাপারটা কি মিষ্টি, তাই না? আজকে আমার নাতনির বিয়েটাকে নষ্ট করার চেষ্টা করছো?" তখন অনিরুদ্ধ বলে, "ঠাম্মি, এই বাড়িতে আজকে শুভ দিনে মিষ্টি করে বাণী রায়বাড়ির সিংহাসনে বসবে। ব্যাপারটা কি মিষ্টি না?" তখন নয়নতারা প্রচন্ড রেগে যায় আর বলে, "অনিরুদ্ধ, মুখ সামলে কথা বলবে। শোনো, একদম বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করবে না। আজকে আমার নাতনির বিয়ে, যদি কোনো রকম কোনো গন্ডগোল করার চেষ্টা করেছো না, তাহলে কিন্তু ব্যাপারটা একদম ভালো হবে না।" তখন অনিরুদ্ধ বলে, "হ্যাঁ, আজকে তো শুভ দিন, সেজন্যই তো বললাম। বাণী যে এই বাড়ির মেয়ে, সেটা আজকে প্রমাণ হয়ে যাবে। আর বাণী সেই সিংহাসনে বসবে।" তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।